নমস্কার। স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাই। মানুষের জীবনে ঘাত প্রতিঘাত, ব্যবসার ক্ষেত্রে লাভ লস, ঋণ, সাংসারিক জীবনের চাপ, দুঃখ সুখ, এই নিয়েই মানুষের জীবন। আমরা যতই মানুষ হয়ে জন্মাই না কেন, এই মহাজাগতিক শক্তির বাইরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। আজকে আপনি প্রচুর টাকা ঋণে পড়ে গেছেন, আপনার ব্যবসায় অনেক লস হচ্ছে, আপনার কর্মজীবনে অনেক ক্ষতি হচ্ছে, আপনার সাংসারিক জীবনে অশান্তি নেমে এসেছে। এগুলো কিন্তু এই মহাজাগতিক শক্তির বাইরে কিছু নয়। অর্থাৎ যে গ্রহরা আমাদেরকে কন্ট্রোল করছে, আমাদের জীবনকে চালিত করছে, এই গ্রহদের দ্বারাই কিন্তু এগুলো পরিচালিত হয়। আপনার সুখ শান্তি দুঃখ কষ্ট সমস্ত কিছু পরিচালনা করে এই গ্রহেরা। মানুষের সুখের চাবিকাঠি, মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে তার চাবিকাঠি আমাদের জন্ম মুহূর্তে কিছু কিছু নির্ধারিত হলেও বেশিরভাগটাই কিন্তু নির্ধারিত হয় আমাদের কর্মজীবনের উপর। আমরা জানা অজানায় অনেক সময় কিছু ভুল ত্রুটি করি। এই অনেক কিছু ভুল ত্রুটির কারণে আমাদের গ্রহ নক্ষত্ররা কিন্তু এদিক ওদিক হয়ে যায়, অর্থাৎ তাদের প্রভাব আমাদের জীবনের ওপর অন্যভাবে পড়তে পারে, ব্যালেন্সিংটা কম হয়। এক্ষেত্রে বিশেষ করে জেনে যে ভুল কাজগুলি করি, যে ক্ষতিকারক কাজগুলি করি, সেগুলো আমাদের জীবনে বেশি এফেক্টিভ হয়। আবার এটাও ঠিক, সংসার জীবনে বিশেষ করে যারা থাকি তাদেরকে অজানা কারণে অনেক সময় ভুলভ্রান্তি করতে হয় বা ভুলভ্রান্তি হয়ে যায়। এখন এর সমাধান কি আছে? আচ্ছা, আপনারা ভেবে দেখেছেন সারা দিন আপনারা তো খুব ব্যস্ত থাকেন, সব সময় কর্মজীবন নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, কিভাবে আমার ইনকাম বাড়বে, কিভাবে কর্মজীবনে আরো সচ্ছলতা আসবে, এই সব নিয়ে ব্যস্ত। ঈশ্বর চিন্তন কতটা করি আমরা? ঈশ্বরের চিন্তা কতটা করি? দেখুন, হিন্দু সনাতন ধর্মের পরিষ্কার বলা আছে, আপনি সারা দিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 24টা মিনিট ঈশ্বরের চিন্তা করুন। যদি আপনার টানা ঈশ্বরের চিন্তা করতে সমস্যা হয়, আমি একটা সাজেশন আপনাদেরকে দেব। আপনারা চেষ্টা করুন, যখনই বসে থাকবেন একটি মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করুন, বারবার বলতে থাকুন, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, বারবার সারা দিন। এর কোনো সময় নেই, এর কোনো শুদ্ধতা অশুদ্ধতার ব্যাপার নেই, স্নান করে করতে হবে, বিনা স্নানে করতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। যখন আপনি সময় পাবেন এই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন। একটু ধৈর্য ধরুন। আপনাদের কাছ থেকে প্রচুর ফোন আসে যে এক্ষুনি এর সমাধান চাই বা শর্টকাট কিছু সমাধান বলুন। দেখুন, শর্টকাট কিছু হয় না। আপনি যখন কোনো অন্যায় কাজ করেন, কোনো ভুল কাজ করেন, একদিনে করেন না। একদিনের পুঞ্জীভূত ভুল আপনার গ্রহ নক্ষত্রের হেরফের করতে পারে না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ভুল অন্যায়, সেগুলোই আপনার গ্রহ নক্ষত্রে অনেকটা প্রভাব তৈরি করে। কাজেই সমাধান কিন্তু শর্টকাট কিছু হয় না। সমাধান করতে গেলেও আপনি এই মন্ত্র উচ্চারণ করুন, একটু ধৈর্য রাখুন। এই মন্ত্র, এই মহামন্ত্র আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। যে জিনিসগুলো আপনি খুঁজে বেড়াচ্ছেন, আপনি ঋণযুক্ত হয়ে গেছেন, ঋণের দায়ে জর্জরিত হয়েছেন, সংসারে অশান্তি নেমে এসছে, শরীর ভালো যাচ্ছে না, কর্মজীবন সুখের হচ্ছে না, সবকিছুই একটি মন্ত্র আপনার ঠিক করতে পারে। কিন্তু মূল যেটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে এই মন্ত্র উচ্চারণ করুন। পাশাপাশি আপনাদেরকে আরেকটি সাজেশন আমি বলবো, সেটা হচ্ছে আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের ভবিষ্যৎটা ভালো হবে, আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, আমার আত্মীয় পরিজন সকলের আগামী দিনটা যাতে ভালো হয়, সেই চিন্তা সবসময় আমাদের মাথায় কুড়ে কুড়ে খায়। তো তার জন্য আমি সাজেশন দেব, বর্তমান প্রজন্মের কাছে, প্রত্যেকের কাছেই প্রায় জন্ম তারিখ, জন্ম মুহূর্ত এবং জন্মের জায়গা, জন্মস্থান যেটা বলছে সেইটা আছে। আপনারা প্রত্যেকে, জ্যোতিষ কিন্তু একটা সায়েন্স, সেই জ্যোতিষকে বিশ্বাস করে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী একটা হরোস্কোপ বা জন্ম ঠিকুজি বা যেটাকে আপনারা জন্ম কুণ্ডলীও বলতে পারেন, তো এইরকম একটা জন্ম কুণ্ডলী বানিয়ে নিন। দেখুন, সেখানে একটা প্রপার গাইডলাইন থাকবে। সেই প্রপার গাইডলাইন যদি মেনে চলেন, সেখানে আহামরি কিছু খরচা হয়ে যায় না। যদি এই গাইড মেনে চলা যায়, তাহলে দেখবেন জীবনে অন্তত বড় ঘাত প্রতিঘাত, বড় দেনা, বড় লস, বড় অশান্তি বা অনেক কিছু জিনিস আমাদেরকে জীবনে ছাড়খাড় করে দিতে পারে, সেই সব জিনিসগুলো আসে না। আমরা এই ভুলটুকুই করে ফেলি। পরবর্তীকালে আমরা গোটা হাত ভর্তি করে আংটি পরে নিই, স্টোন পরে নিই, গলায় অনেক কিছু ধারণ করে নিই, যে যা বলে দিশাহারা হয়ে তাই করার চেষ্টা করি। কিন্তু যদি এই সুনির্দিষ্ট গাইডলাইনটা মেনে চলি, তাহলে জীবনে আপনাকে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে না। এই ভুলটা আপনারা করবেন না, এখনো সময় আছে। আপনারা ইমিডিয়েট
প্রত্যেকে হরোস্কোপ বা জন্মকুণ্ডলী বা জন্মটিকুজি একটা করে বানিয়ে রাখুন। সেটা আপনার জীবনের একটা রুট ম্যাপ হবে, আপনার জীবনের পথ চলাকে অনেক সুবিধা করে দেবে। আর সেই কুণ্ডলী অনুযায়ী যে প্রতিকারগুলো থাকবে, সেই প্রতিকারগুলো আস্তে আস্তে আপনি নিয়ে নিন, ধারণ করে নিন। এবং এরও টাইমিং থাকে, এতদিন পর হয়তো আপনার সেই প্রতিকারটা লাগবে না। সেইভাবে যদি চলতে পারেন, আপনি দেখে নিন, আমার কথা বিশ্বাস করে দেখে নিন, আগামী দিনটা আপনি যা চাইছেন তাই হতে পারে। আপনি যা যা এতদিন স্বপ্ন দেখে এসছেন, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, ভালো সংসার, শান্তি, কর্মের জায়গায় সুখ, সমস্ত কিছু পেতে পারেন শুধুমাত্র সায়েন্স ভিত্তিক অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে। কারণ অ্যাস্ট্রোলজির সঙ্গে যেমন আধ্যাত্মিকতা যুক্ত আছে, তেমন কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেশন ছাড়া অ্যাস্ট্রোলজি হয় না। প্রকৃত অ্যাস্ট্রোলজারের থেকে হরোস্কোপ বানান এবং সেই হরোস্কোপ অনুযায়ী জীবনটাকে চালিত করুন। দেখুন, অনেক মসৃণভাবে আপনার জীবন চালিত হবে, এই কথাটা মিলিয়ে নেবেন। আমি অতীতেও বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি। আমি সবসময় চেষ্টা করেছি যাতে অন্তত এই স্পিরিচুয়াল আইডিওলজি বা তন্ত্রগুরু পরিবারের সমস্ত মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে। আগামী দিনেও এই প্রচেষ্টা আমার থাকবে। আর সব থেকে বেশি খুশি পাই বা আনন্দ পাই যখন আপনারা আমার কথা বিশ্বাস করে বেশ কিছু টোটকা বা আমি অনেক কিছু পরামর্শ আপনাদেরকে দিয়েছি, যেগুলো মেনেছেন এবং আমাকে নিজেরা পার্সোনালি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন যে হ্যাঁ, আগের থেকে বেটার কন্ডিশনে আছি, বা আগে যে সমস্যার সম্মুখীন হতাম সেগুলো অনেকাংশে কাটছে। এগুলো শুনে বেশি খুশি হয়। তার মানে এটুকু বুঝতে পেরেছি যে আপনি আমাদেরকে বিশ্বাস করছেন, আমাকে বিশ্বাস করছেন, মা সর্বমঙ্গলাকে বিশ্বাস করছেন। এই বিশ্বাসটুকু বড় প্রয়োজন। এই বিশ্বাস করে একটি করে হরোস্কোপ প্রত্যেকে বানিয়ে নিন, এই হরোস্কোপ অনুযায়ী চলুন। যদি কিছু প্রতিকার দেওয়া হয় তার সাবস্টিটিউট ব্যবস্থাও আছে। এই নয় যে প্রতিকার মানে লক্ষ লক্ষ টাকা খরচা। তার প্রতিকার প্রয়োজন হলে সেটা দেওয়া হয়। সেই প্রতিকারগুলো ধীরে ধীরে গ্রহণ করুন। দেখুন, আপনার জীবন খুশিময় হয়ে উঠবে। মায়ের আশীর্বাদে আপনারা সুখে শান্তিতে থাকবেন। জীবনে যা যা চান সব কিছু পাবেন। আর আমি সব সময় আপনাদের জন্য মায়ের কাছে এই মঙ্গল কামনাই করি, মা, আমার সমস্ত ভক্ত তথা পৃথিবীর সমস্ত মানুষকে তুমি সুখে রেখো, কারোর জীবনে যেন অশান্তি ভোগ করতে না হয়। তবে কিছু কিছু নিজের কর্মফলের জন্য সেই অশান্তি নিজেরাই আমরা বয়ে আনি, তা খণ্ডন করার উপায়ও আছে। ইমিডিয়েট হরোস্কোপ বানান, হরোস্কোপের দেখানো পথে চলুন। দেখুন, আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়। জয় তারা, জয় মা সর্বমঙ্গলা।